যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন মাশরাফি বিন মুর্তজা। কোটা আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না পেরে মাশরাফি বলেন, সত্যি কথা বলতে আমি ব্যর্থ হয়েছি। আমার উচিত ছিল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তাদের পাশে দাঁড়াতে পারিনি। মাশরাফি বলেন, দেখুন আমি একজন সংসদ সদস্য, শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হলে আমাকে প্রথমেই কি করতে হতো? প্রথমেই এমপি পদ থেকে পদত্যাগ করতে হতো। দেখুন এখন যা পরিস্থিতি, আগে তেমন পরিস্থিতি ছিল না। আমি শুধু শিক্ষার্থীদের পক্ষে একটা পোস্টেই সীমাবদ্ধ থাকতে চাইনি, শিক্ষার্থীদের কাছে গিয়ে কিভাবে তার সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করার ইচ্ছা ছিল। কিন্তু আপনি চিন্তা করেন, ধরেন আমি ফেসবুকে একটা পোস্ট করলাম এবং আমার কারণে যদি পরিস্থিতি আরও খারাপ হতো, তখন সকল দোষ পড়তো আমার উপর। সেজন্যই আমি নীরব ছিলাম। তার মানে এই নয় যে আমি শিক্ষার্থীদের বিপক্ষে ছিলাম। এছাড়া মাশরাফি বলেন, আমার মেয়েও ইনস্টাগ্রাম চালায়, সে নিয়মিতই শিক্ষার্থীদের পক্ষে পোস্ট করছে। আমি তাকে বলেছি, তোমার স্কুল থেকে যদি শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দেয় তাহলে তুমিও এই আন্দোলনে যোগ দিও, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। এছাড়া মাশরাফির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলেও তিনি কারো বিরুদ্ধে এই মামলাও করবেন না। মাশরাফি বলেন, ওই বাড়িতে আমার বাবা মা ছিল, আমার বাবা মা বেঁচে আছে, সেটাই আমার কাছে অনেক বড় বিষয়।